1294 সালে আজকের দিনে সুইজারল্যান্ডের বার্ন থেকে ইহুদিদের বিতরণ করা হয়। 1755 সালে আজকের দিনে ফিলিপাইনে ক্যাথলিক ধর্মাবলম্বী সব চাইনিজ রেস্টুরেন্ট বন্ধ করে দেয়। 1757 সালে আজকের দিনে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ উদ্দৌলা 30,000 সেনা নিয়ে ইংরেজ অধিকৃত কলকাতা দখল করেন। 1757 সালে আজকের দিনে নবাব সিরাজ উদ্দৌলা স্বীয় পত্নী ও কন্যা সহ পালিয়ে যাওয়ার সময় পথিমধ্যে রাজমহলে রাত কাটাতে গেলে তিনি ধরা পড়েন। 1855 সালে আজকের দিনে ব্রিটিশ বিরোধী সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়। 1886 সালে আজকের দিনে নায়াবান গভর্নমেন্ট দক্ষিণ শাহবাজপুর পরগনা কোর্ট অফ ওয়ার্ডসের শাসনাধীনে গ্রহণ করে বাবু পীতাম্বর বন্দ্যোপাধ্যায়কে অস্থায়ী ম্যানেজার নির্ধারণ করে দৌলত খায় প্রেরণ করে। 1894 সালে আজকের দিনে কোরিয়া চীন থেকে স্বাধীনতা পেয়ে জাপানের সহযোগিতা কামনা করে। 1894 সালে আজকের দিনে লন্ডন টাওয়ার ব্রিজ উদ্বোধন করা হয়। 1908 সালে আজকের দিনে রাশিয়ার সাইবেরিয়ায় বৈকাল হ্রদের উত্তর পশ্চিমের দুর্গম পার্বত্য এলাকা টাঙ্গুস্কায় এক প্রচণ্ড শক্তির বিস্ফোরণ ঘটে। 1916 সালে আজকের দিনে রাশিয়া ও জাপানের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। 1920 সালে আজকের দিনে আয়াতুল্লাহ মির্জা মোহাম্মদ তাকি শিবাজির নেতৃত্বে ইরাকের জনগণ ব্রিটিশ দখলদারদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রাম শুরু করে। 1934 সালে আজকের দিনে জার্মানিতে ফ্যাসিবাদী হিটলারের বিরোধিতা করায় প্রায় 1000 লোককে হত্যা করা হয়। 1937 সালে আজকের দিনে বিশ্বের প্রথম আপৎকালীন টেলিফোন নম্বর 999 চালু হয় লন্ডনে। 1941 সালে আজকের দিনে নাজি গ্রুপের অনুসারীরা ইউক্রেনের স্বাধীনতা ঘোষণা করে। 1957 সালে আজকের দিনে আওয়ামী লীগের প্রাদেশিক প্রধান মাওলানা ভাসানী দলের সভাপতি হিসাবে পদত্যাগ করেন। 1960 সালে আজকের দিনে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র বা জায়ার স্বাধীনতা ঘোষণা করে। 1969 সালে আজকের দিনে নাইজেরীয় সরকার বায়াফ্রাম পাঠানো রেড ক্রসের সব ধরনের সাহায্য বন্ধ করে দেন। 1971 সালে আজকের দিনে নিউ ইয়র্ক টাইমসের প্রতিনিধি সিডনি স্যান্ডবার্গসকে ঢাকা থেকে বহিষ্কার করা হয়। 1971 সালে আজকের দিনে মুক্তিযোদ্ধারা 3টি দলে বিভক্ত হয়ে হালসাহ আলামডাঙ্গা রেল লাইন বিস্ফোরকের সাহায্যে উড়িয়ে দিয়ে পাক সেনাদের রেল যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। 1974 সালে আজকের দিনে বিশিষ্ট রাজনৈতিক ভাষা সৈনিক জাতীয় লীগ প্রধান জানব আলী আহাদ বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক হন। 1979 সালে আজকের দিনে সুদানের জেনারেল ওমর আল বাসির আভ্যন্তরীণ সংকটের সম্মুখে সুদানের সাদেক আল মাহাদির সরকারকে ক্ষমতাচ্যুত করে। 1991 সালে আজকের দিনে দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদী শাসনের অবসান ঘটে। 1997 সালে আজকের দিনে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মাধ্যমে চীনের কাছে হংকং হস্তান্তর করা হয়। 2000 সালে আজকের দিনে সমার্প অর্থ বাৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল থেকে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য আইন প্রণয়ন করা হয়। 2002 সালে আজকের দিনে বিশ্বের সবচেয়ে বড় পাটকল আদামসি জুট মিল বন্ধ করে দেয় বিএনপি জোট সরকার।